আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজ নিজ কাজে ব্যস্ত আছেন। আমি আমজাদ হোসেন সিমনানি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত আরেকটি বিষয় নিয়ে। বিষয়টি হলো এই যে গোটা বিশ্বের সুন্নি মতাবলম্বী ব্যক্তিরা 12ই রবিউল আউয়ালের দিন আমরা ঈদ মিলাদুন নবী পালন করে থাকি, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে নানানভাবে নানান জায়েজ কর্মের মাধ্যমে পালন করে থাকি। কেউ এই ঈদ মিলাদুন নবীকে মেহফিলের মাধ্যমে পালন করেন, আবার কেউ জুলুসের মাধ্যমে, আবার কেউ সলাতুস সালামের মাধ্যমে, কেউ রোজার মাধ্যমে, কেউ গরিবের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে, কেউ হয়তো গরিবদের হেল্প করার মাধ্যমে অনেক রকম এই দিনটাকে পালন করা হয়ে থাকে। কিন্তু আমাদের সমাজে কিছু এমন মানুষও বাস করে যারা এই দিনটাকে পালন করেন না, উপরন্তু এই দিনটাকে যারা পালন করছে তাদের প্রতি নানান রকম প্রশ্ন করে থাকেন। যে সমস্ত ব্যক্তিরা প্রশ্ন করেন তারা নিজেকে আহলুল হাদিস অথবা দেওবন্দ বলে আখ্যায়িত করে থাকে। তারা যে সমস্ত প্রশ্ন করেন তোর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রশ্ন হলো এই যে ঈদ মিলাদুন নবী অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবসে বা আগমনের খুশিতে মাহফিল করা, জুলুস করা, ইজলাস করা অথবা খাবার বিতরণ করা, খাবার আয়োজন করা, ফাতিহা করা, এ সমস্ত কি সাহাবা একরাম করেছেন? যদি সাহাবা একরাম না করেন তাহলে আপনারা করছেন কেন? সাহাবা একরাম যদি না করেন তাহলে আমরা কেন করব? এটা তো বিদাত হয়ে যাবে, নাজায়েজ ও হারাম হয়ে যাবে। তো এটাকে বিদাত এবং নাজায়েজ এবং হারামের আওতায় তারা নিয়ে আসছে। তবে আসুন আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে তাদের এই প্রশ্ন যে সাহাবা একরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে কিছু করেছেন কি করেননি, মেহফিল করেছেন কি করেননি, মাজলিস করেছেন কি করেননি, বা জুলুস করেছেন কি করেননি, সালাতুস সালাম পাঠ করেছেন কি করেননি, সেই বিষয়টা আমি আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ তাআলা এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। একটি হাদিস আপনারা শ্রবণ করেন, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে বিভিন্ন গ্রন্থে, বিশেষ করে সুনানে নাসাই হাদিস নাম্বার 5443 মধ্যে এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16835 মধ্যে, মুজামে কবির তাবরানি হাদিস জিল নাম্বার 19 পেজ নাম্বার 311 মধ্যে, সোয়াবুল ইমাল জিল নাম্বার 2 পেজ নাম্বার 70 মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসে বর্ণনাকারী হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতিন ইয়ানি মিন আসহাবিহি। একদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হালকা একটি মেহফিলে উপস্থিত হলেন, যে মেহফিলটি ছিল তার সাহাবীগণের, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ একটি মেহফিল কন্ডাক্ট করেছেন, মেহফিল সাজিয়েছেন, একটি মজলিস সাজিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ফাকাল মা আজলাসাকুম, ও আমার সাহাবা ইকরাম, তোমাদেরকে কে বসিয়েছে বা কার জন্য এই মাজলিসটা করেছো? এই মাজলিস করার উদ্দেশ্যটা কি, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে সাহাবা ইকরাম আরজ করেন, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। অর্থাৎ সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই মাজলিস সাজিয়েছি যাহাতে আল্লাহ তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা পালন করতে পারি এই মাজলিসের মাধ্যমে, যেহেতু তিনি আমাদেরকে ইসলামের মধ্যে দীক্ষিত করেছেন, মুসলমান বানিয়েছেন এবং আপনাকে আমাদের মধ্যে প্রেরণ করে আমাদের প্রতি বড় অনুগ্রহ এবং এহসান করেছেন। এই অনুগ্রহ এবং এহসানের শুকরিয়া এবং কৃতজ্ঞতা পালন করার উদ্দেশ্যে আমরা এই মেহফিলটাকে সাজিয়েছি। প্রিয় মুসলিম সমাজ, প্রশ্ন হলো এই যে আল্লাহ তাআলা সাহাবা একরামের প্রতি অনুগ্রহ ও এহসান কখন করলেন? তো এর উত্তরে কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 এর মধ্যে লিপিবদ্ধ আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন মুমিনদের প্রতি যখন নিজের হাবিবকে, নিজের রাসূলকে তাদের মধ্যে প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলার ইহসান হয়েছে মুমিনদের প্রতি সেই সময়
সাহাবাদের প্রতি সেই সময় যেই সময় আল্লাহ তাআলা নিজের রাসূলকে তাদের মধ্যে প্রেরণ করেছেন। আর সেই এহসান, সেই অনুগ্রহের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করার জন্য সাহাবা একরাম মেহফিল সাজিয়েছেন। আর সেই মেহফিলে নবী পাক সাল্লাম উপস্থিত হয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এবার প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাজলিসকে কি বিদআত বললেন, নাজায়েজ বলেছেন, হারাম বলেছেন, সেটাকে কি কটাক্ষ করেছেন, না তার প্রশংসা করেছেন? তো হাদিস শরীফের মধ্যে আগে ইরশাদ হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাজলিসকে কটাক্ষ করেননি, সেটাকে বিদআত এবং নাজায়েজ এবং হারাম বলে আখ্যায়িত করেননি। বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খোদার কসম, তোমরা কি এই জন্য শুধু এই মাহফিলটি করেছো? অর্থাৎ তোমরা শুধু আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং তোমাদের প্রতি আমাকে প্রেরণ করে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহের কৃতজ্ঞতা পালন করার জন্যই কি তোমরা শুধু এই মাহফিলটি করেছো? সাহাবা একরাম আরজ করলেন, আল্লাহর কসম, আমরা শুধু এই জন্যই এই মাহফিলটি করেছি বা এই মাজলিসটি করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ইরশাদ করলেন, আমি তোমাদেরকে উপবাদ দেওয়ার জন্য শপথ করতে বলিনি, বরং আমার নিকট জিবরিল আলাইহিস সালাম এসে এখনই আমাকে অবহিত করেছেন যে আল্লাহ তাআলা তোমাদের এই মাজলিসকে এতটা পছন্দ করেছেন যে তোমাদের এই মাজলিসের মর্যাদা এবং সম্মান নিজের ফারিস্তা মণ্ডলীদের মধ্যে আলোচনা করছেন। তাহলে এই হাদিস এবং কোরআন শরীফের আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায় যে সাহাবা একরাম এমন মাজলিস করেছেন, এমন মাহফিল করেছেন যে মাহফিলের উদ্দেশ্য ছিল শুধু আর শুধু আল্লাহ তাআলা রাসূলকে তাদের মধ্যে প্রেরণ করে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, যে কৃপা করেছেন, যে এহসান করেছেন, সেই এহসান, সেই অনুগ্রহের শুকরিয়া আদায় করা। তো আল্লাহ তাআলা রাসূলকে পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ তাআলা রাসূলকে পেয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পালন করার জন্য, আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পালন করার উদ্দেশ্যে মাহফিল করা, মাজলিস করা, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামের সুন্নত। এই হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হয়। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমরা এখান থেকে অবশ্যই বুঝতে পারলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে মাজলিস করা, মাহফিল করা বা কোনো হালকা কন্ডাক্ট করা, এটা সাহাবা একরামের সুন্নত, এটার বিদআত এবং নাজায়েজ নয়। সাহাবা একরাম নিজেই এই আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে, আগমনের খুশিতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য মাহফিল করেছেন। দেখুন, এই হাদিস এবং এই আয়াতের মধ্যে একটাই শব্দ ব্যবহৃত হয়েছে, শব্দটা হলো মান্না। মান্না মানে এহসান করেছেন, অনুগ্রহ করেছেন। সাহাবা একরামকে যখন জিজ্ঞেস করলেন মাজলিস কেন, এটা মাজলিস কেন করেছো তোমরা, তো সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান্না আলাইনা বিকা, যেহেতু আপনাকে আমাদের মধ্যে প্রেরণ করে আল্লাহ তাআলা ইহসান এবং অনুগ্রহ করেছেন, তাই মাজলিস করেছি। আর এই মান্নাটাকেই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 164 এর মধ্যে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মান্না অর্থাৎ এহসান, অনুগ্রহ করেছেন মুমিনদের প্রতি, সাহাবাদের প্রতি, যখন সাহাবা একরামদের মধ্যে রাসূলকে প্রেরণ করেছেন। হাদিস শরীফের আলোকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আমাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ এবং কৃপা করেছেন, তার জন্য মেহফিল সাজানো অর্থাৎ মাজলিস সাজানো, এটা হলো সাহাবা একরামের সুন্নত, এটাকে বিদআত বলা যাবে না। সুতরাং আমরাও এই কাজটা করব ইনশাআল্লাহ তাআলা। মাজলিস এবং মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা পালন করব। ব্রাদার ইসলাম, আজকে আমি আমার বক্তৃতা এখানেই সমাপ্ত করছি। নেক্সট টাইমে মিলাদুন নবী সংক্রান্ত আরও আলোচনা নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।